বন্ধুদের শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেট আপডেটে আমরা গতকালকে একটা জনমত জরিপ দিয়েছিলাম। সেই জনমত জরিপটা আপনারা কালকে যারা পার্টিসিপেট করেছিলেন সেটা অবশ্যই ফেসবুকে, তারা কিন্তু অনেকগুলো কমেন্টস করেছেন। তো অধিকাংশ কমেন্টসের ক্ষেত্রে আমি যেটা পেয়েছিলাম সেটা ছিল এরকম, এটাকে সবাই সাপোর্ট দিয়েছে বেশি। এই টাইপের করে আমাদের মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে বেশি। আর একটা এক্সেপশন ছিল এরকম, যেহেতু এটা গতকালকে একটা রিভার্সাল ক্যান্ডেল করেছিল, তো সেটা অনুসারে এই টাইপের একটা প্রেডিকশন ছিল। তো দুইটি প্রেডিকশনই মধ্যে যারা খুবই আশাবাদী তারা কিন্তু উপরেরটাকে কাউন্ট করেছিল বেশি, আর যারা বাস্তববাদী অ্যানালাইসিস বুঝেন তারা কিন্তু নিচেরটাকে সাপোর্ট করেছেন বেশি। তো সেক্ষেত্রে যারা নিচে সাপোর্ট করেছেন তারা নিশ্চয়ই কোন একটা অ্যানালাইসিসের ভিত্তিতে কথাটা বলেছিলেন, এমনকি সেটা আজকে ঘটেছেও তাই। তো এখন তাহলে আমাদের মার্কেট কি হতে পারে, আমরা মার্কেট নিয়ে যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট আছে 5650-এ, আর হচ্ছে 5500-600-তে। এই 50 পয়েন্টসের মধ্য থেকে আমরা আশা করছি মার্কেট ঘুরে দাঁড়াবে। মানে মেইন জায়গাটা হচ্ছে এটা, এখান থেকে ঘুরে দাঁড়াবে। এখানে অনেকগুলো কারণ আছে। আমার রিজনটা হচ্ছে আমার যে চ্যানেলটা ড্র করেছে, এই যে চ্যানেলের মিড পয়েন্ট কিন্তু 5600 কাছাকাছি একটা জায়গা, আর মেজর সাপোর্ট বলতে আমরা যেটা বুঝেছি সেটাও কিন্তু এরকম। তো তার মানে কি আগামী দুদিন ধরে পড়বে? আমি কিন্তু সেটা মিন করছি না। লম্বা পতনের পরে এর মাঝে মধ্যে যেরকম এক দুদিন মার্কেট সবুজ হয়, সেখানে এতটুকু আস্তে আস্তেও কিন্তু দুই একদিন মার্কেট সবুজ হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু একটা চ্যানেলের মধ্যে ঢুকেছে প্রাইস, তো কিভাবে কি করবে সেটা যেহেতু প্রাইস কন্টিনিউ আমাদের ইন্ডেক্স পয়েন্টস বাড়তে পারছে না, এমনকি ভলিউমও ইনক্রিজ করতে পারছে না, একদিন বাড়লে তো পরের দিনই কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি নিচে এসে কিন্তু মার্কেটটা বাড়বে, এ হচ্ছে এটার প্রত্যাশা। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে 60 পয়েন্টসের পরে 5715-তে এসে মার্কেট মর্নিং 700-র কাছাকাছি পর্যায়ে ছিল। তো সেই জায়গা থেকে কিছুটা রিকভার করেছে, যেহেতু 700 পয়েন্টস একটা হচ্ছে মোটামুটি একটা মনস্তাত্ত্বিক বাধা আছে এই জায়গাটায়। তো সেটাকে কেন্দ্র করেই মার্কেট হয়তো এখানে একটু ঘুরে দাঁড়িয়েছে, ডাবল বটমও করেছে। তো এটার প্রেক্ষিতে এই ডাবল বটম যে করেছে সেটার প্রেক্ষিতে আমরা ধরে নিচ্ছি যে আগামী দিন হয়তো আর এত বেশি পড়বে না, একটা সাপোর্ট পাওয়ার একটা ছোটখাটো সম্ভাবনা আছে, ছোটখাটো একটা রিভার্সাল। তো মাত্র 64টা শেয়ার অ্যাডভান্স করেছে, 300টা শেয়ার ডিক্লাইন, আর হচ্ছে 520 টাকা ট্রেড হয়েছে, এটাও অত বেশি না। এখন চলুন আমরা দেখে নিই চার্ট ওয়ানের মধ্যে। এইচ ওয়ান চার্টে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা একটা ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্যে আছি। সেই ডাউন ট্রেন্ড চ্যানেল থেকে আমরা যদি বিভিন্ন ভাবে আমাদের ফিবো লাইনকে টানার চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পাই যে 5600-তে একটা সাপোর্ট আছে, যেটা হচ্ছে এই চ্যানেলটার একদম ডাউনে, আর একটা আছে মিডলে। তো মিডল বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা 5681-তে। তো আগামী দিন হয়তো কিছু পয়েন্টস মর্নিংয়ে পড়ে গিয়ে এখান থেকে একটা ছোটখাটো সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। সেই সাপোর্টটা যদি পেয়ে যায় তাহলে আমরা ধরে নিচ্ছি 5680-তে আসার পরে মার্কেট আর একটু বাড়বে 5767 পর্যন্ত, প্রায় 100 পয়েন্টস, তারপর হয়তো আবার পড়ে দেন বাড়বে। তো এই টাইপের ঘটনা ঘটার সম্ভাবনা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তো সেটার জন্য অপেক্ষা করা ছাড়া আসলে বিকল্প কিছু আমি খুঁজে পাচ্ছি না। তাহলে চলুন আজকে আমরা
টপ 10-এ সবচেয়ে বেশি শেয়ার দাম বেড়েছিল, সেই শেয়ারগুলো একটু চেক করতে পারি। সেটা অনুসারে আমরা আজকে দেখতে পাচ্ছি আমান ফিডকে একদম টপ 1-এ। তো দীর্ঘদিন আমান ফিড কিন্তু একটা সময় প্লেমেক শেয়ার ছিল, যখন 60-70 টাকা দাম ছিল। এখন কিন্তু এটা অনেক নিচে পড়ে গিয়ে যে টাইপের প্রাইস অ্যাকশন তৈরি করেছে, সেই প্রাইস অ্যাকশন অনুসারে এখান থেকে এটা বাড়ারই কথা, সাপোর্ট পাওয়ার কথা, সেই হিসাবে বেড়েছে। আর খারাপ মার্কেটে কেন বেড়েছে এটা জানি না। দেশ গার্মেন্টস, এনআরবি ব্যাংক 70 পয়সা বেড়ে একেবারে 5% বেড়েছে। আলারাফা বেড়েছে, এলআরবিডি বেড়েছে, তারপরে আলারাফা বেড়েছে। মানে অনেকগুলো মোটামুটি শেয়ার যেগুলো দীর্ঘদিন পতনের মধ্যে ছিল সেগুলো কিছুটা রিকভার করার চেষ্টা করছে। নাভানা ফার্মা অনেক নিচে পড়ার পরে আজকে বেশ ভালোই প্রাইস ইনক্রিজ করেছে। গতকালকে আমরা কিছু লো ফিট শেয়ারকে বাড়তে দেখেছি, আজকেও কিন্তু সেখানে যেমনি সিফুড আজকেও কন্টিনিউ করছে। আর JHRML এটা গতকালকেও বেশ ভালো প্রাইস বেড়েছিল, আজকে আবার বেড়েছে। তো ম্যাগনা লাইফকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেখতে পাচ্ছি। এটা ছাড়া লাইফ ইন্স্যুরেন্সগুলো হয়তো ঘুরে দাঁড়াবে। এখন আজান দিচ্ছে, আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।